ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এ বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এ বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? তাদের মতো নর্তকীদেরকে সংসদে নিয়ে যাওয়া হলো। সংসদে যে তারা জনগণের অধিকারের কথা না বলে বরং গান শোনাতো। আমার বঙ্গবন্ধু, আমার নেত্রী এই গানগুলো গাইছে না, গায় না? আমি বললাম এখন কেন গাও না? এখন তো তোমার গাওয়ার দরকার। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, আমরা বাংলাদেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার আছে না নাই? ওদের মারলে কোনো অসুবিধা নাই যে? এরা বলে এদের মারলে কোনো সমস্যা নাই। তো এই মারলে কোনো সমস্যা নাই, মারামারি করবেন চট করে বুবু ঢুকে পড়বে। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? সুতরাং এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব কি আপনারা চান? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। ওগো মুসলমানেরা, 16টা বছর আমাদের রাজপথে দাঁড়াতে দেয় নাই, আমাদের তাওহীদ জনতার কথা বলতে দেয় নাই। মসজিদে একত্রিত হলেই অমনি নাশকতার গন্ধ খুঁজে পেত। ঠিক না বেঠিক? তখন এমন একটা সমাজ কায়েম করেছিল, বাংলাদেশের পুলিশ, আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে কারা বেশি দক্ষ। একটা বাউন্ডারি করেছে, এরিয়া করেছে যে এই বাগান, এই বাগানের মধ্যে যাও, দেখো যে এই বাগানের মধ্যে কোনো হরিণ আছে কিনা। যারা প্রথমে এসে রিপোর্ট দেবে তারা ফার্স্ট, তারপরে যারা সেকেন্ড, তারপরে যারা থার্ড। 3 দেশের পুলিশ বাহিনী ঢুকেছে। ঢুকার পরে আমেরিকার পুলিশ এসে 1 ঘন্টার মধ্যে বললো যে এই বাগানে কোনো হরিণ নাই। কয় ঘন্টায়? রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে, বললো এই বাগানে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ছাগল ধরে নিয়ে আসছে। কি নিয়ে আসছে? কোলের মধ্যে ছাগল। বলে যে কি ব্যাপার, তোমাদের 3 দিন লাগলো কেন? বলো এমন বনে পাঠিয়েছেন, এখানে তো হরিণ তো দূরের কথা, ছাগলই তো পাচ্ছিলাম না, ছাগলই তো পাচ্ছিলাম না, এই বনে পাঠাইছেন আপনি। কয় হরিণ তো না, এটা আমেরিকা 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়া 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন কেন লাগলো? কয় লাগবে না কেন? হরিণ নাই বলে কি আমরা খালি আসবো নাকি? তো এই জন্য আমরা খুঁজতে খুঁজতে 3 দিন লেগে গেল যে এই যে ছাগল পেয়েছি একে ধরে আনছে। ছাগল দিয়ে কি হবে? এই ছাগলের আপনারা রিমান্ডে দেন, ও রিমান্ডে দিলে ও নিজেই স্বীকার করবে যে আমি হরিণ। ছাগলের রিমান্ডে দিলে কি ও নিজেই বলবে আমি হরিণ। তখন দেশে যাই হয়েছে, অপরাধ, গোনা, জেনা, ব্যভিচার, হামলা, মামলা যাই হোক না কেন, ওইটা জামাত বিএনপির কাজ, কোনো তদন্ত লাগে নাই, ধরো রিমান্ডে নাও। মানসি যদি জিজ্ঞেস করতো যে আসলে কি জনাব আব্দুল মালিক সাহেব করিছে, কয় ও করিস কিনা 15 দিন রিমান্ড দেখি দেন, ওর মধ্যে নিলে ও ডিজি বলবে। ঠিক না ভাই? ঠিক। ও রিমান্ডে নিলে আমাদের বলার দরকার নেই, ওর মুখের তাই শুনবেন। ঠিক না ভাই? ঠিক। এইগুলো কায়েম ছিল না? ছিল না? এইগুলো ছিল। তারা আবার বেশি দিনও এখনো হয় নাই, আগস্টের 5 থেকে জানুয়ারি পার হলো, ফেব্রুয়ারির 5 তারিখ এখনো আসে নাই, কালকে আসবে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস, এখনো 6 মাস হয় নাই। 16 বছর তোমরা আমাদের এত নির্যাতন করলে আমরা সহ্য করলাম, আর মাত্র 16টা মাস, তাও তো কিছু বলা হয় না, বলা হয়েছে? এখনো 500রও বেশি লোককে সেফ এক্সিট করে দেওয়া হয়েছে। ঠিক না ভাই? ঠিক। এখনো অনেকেই খুব দেদারসে ঘুরে বেড়াচ্ছে। আমরা তো কিছুই বলি নাই, জামাতরাও বলিছে ক্ষমা করে দিলাম, বিএনপিরাও বলিছে তোমরা আমার খালাইতে ভাই। ঠিক না ভাই? ঠিক বলেছে না বলে নাই? তো এরপরে আবার রাস্তায় এক্ষুনি আসতে কটা দিন ধৈর্য ধরো,
কটা দিন ধৈর্য ধরা দরকার আছে না? এরপরে আরো একটা কথা ভূমিকায় বলে রাখি, সেটা হলো দেশে এখন অরাজকতা বেড়েছে, খুন বেড়েছে, গুম বেড়েছে, চুরি বেড়েছে, গুম না হইলেও চুরি বেড়েছে, অপহরণ বেড়েছে, ধর্ষণ বেড়েছে, শিশু নির্যাতনও বেড়েছে। এই কয় মাসে এগুলো দেদারসে চলছে। বিশ্বাস করেন আর না করেন, ঠিক না বেঠিক? আপনারা পেপার পত্রিকা যারা নিয়মিত ফলো করেন তারা বুঝতে পারবেন। এর কারণ আমার মনে হয়েছে আপনাদের এটা বলে আলোচনায় যাবে। এর কারণ হলো এই চাঁপাইনবাবগঞ্জের একজন ধরে নেন কাফন চোরা, বা আমার এলাকার একজন কাফন চোরা, আল্লামা সাইদি উদাহরণ দিয়েছিলেন, মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলছে, আমি তো কাফন চোর হিসেবে সবাই জানে, সুতরাং আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো কাজ করবা যাতে মানুষে আমাকে ভালো বলে। কাকে ভালো বলে? কথা কয় না। মানে মানুষ অনেকেই বলতো শেখ হাসিনার থেকে বঙ্গবন্ধু তো ভালো ছিল, বলতো না? বলতো না? তো মানুষ যেন অন্তত বাবাকে ভালো বলে সেই কাজটা করবো। তো কাফন চোরের ছেলেরা চিন্তা করলো বাবা যেন ভালো বলে, এই জন্য ওরা নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে মানুষ কয়, হ্যাঁ নামাজ পড়লে কি হবে, হলো কাফন চোরের ছেলে। কার ছেলে? কাফন চোরের ছেলে। তো দেখলো খালি নামাজ পড়ি তো আব্বার ভালো বলছে না, আব্বার সেই কাফন চোরই বলে। তাহলে কি করা যায়? নামাজ পড়ার পরে সবাইকে আবার জিলেপি দেয়, প্রতি ওয়াক্তে মিষ্টি দেয়, খাবার দেয়। এই খায় আর কয় কিটা দিয়েছে, কয় ওই কাফন চোরের ছেলেরা দিয়েছে। তাহলে কি ওর ভালো বললো? এরপরে চিন্তা করলো তাও তো আব্বার ভালো কয় না, তাহলে কি করা যায়? এখন থেকে শীত বস্ত্র বিতরণ করব, মানুষের যার ঘর নেই বাড়ি বানিয়ে দেবো, যার জমি নেই জমি কিনে দেবো, অনেক কিছু করে দেবো, টাকার মালিক হয়েছে, যাই করি দেয়। মানুষ জিজ্ঞেস করে তোমার তো ঘর ছিল না, ঘর করি দেশকে, কয়ে কাফন চোরের ছেলে করি দে। তাহলে আব্বার ভালো বললো? খারাপ বললো না? মানে আব্বার নাম খারাপ হতেই আছে। তো তিন ভাই চিন্তা করলো, ভাই আব্বার তো কেউ ভালো বলে না, এত ভালো কাজ করি, এত দান সৎকার করি, কুরআন পড়ি, হাদিস পড়ি, তাও বলে কাফন চোরে ছিল, তাহলে কি করা যায়? কয় আমরা আবার কাফন চুরি করা যায়, দেখি আব্বার ভালো বলে কিনা। তো নিজেরা আবার কাফন চুরি করা শুরু করেছে। কাফন চুরি করে, মানুষে কয় ওর আব্বাও যেমন ওর আব্বাও ছিল কাফন চোর, ওরাও করে কাফন চুরি। এ তো বেকায়দা। তাইলে এখন কি করা যায়? তাও তো আব্বার ভালো বলে না। এরপরে করলো কাফন চুরি করে তো করে, ওই লাশ তুলে নিয়ে পাশে একটা বাস ভরি চাঁপাইনবাবগঞ্জে টেঙাইতে। যে কবর থেকে কাফন চুরি করে ওর লাশটা আবার কি করে, তুলে নিয়ে এসে বাস একটা পিছনে ভরে তারপরে চাঁপাইনবাবগঞ্জে এরকম করে টেঙাইতে হয়। তখন মানুষ বললো এগের থেকে তো এগের বাপ ভালো ছিল। কথা বোঝেননি? এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল, ওদের আব্বা তো খালি কাফন চুরি করতো, আর এরা তো দেখি বাস ঢুকাইয়ে টানাই রাখতেছে লাশ। কথা বোঝা গেছে কিনা? মনে হয় এখনো বোঝেননি। এই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ওই স্বৈরাচারের দোসরেরা, তাদের প্রেতাত্মারা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, খুন দিন দুপুরে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, প্রতিরোধ করে না, বাধা দেয় না। কারণ হলো যেন এমন মানুষ বলা শুরু করে যে আগেই তো ভালো ছিলাম। কথা কি বোঝা গেছে? যেন মানুষ এটা বলে আগেই তো ভালো ছিলাম। কথা কি বুঝেছেন? কথা কি বোঝা গেছে? সুতরাং আমাদের কি করতে হবে? আল্লাহ দায়িত্ব দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমাদেরকে সর্বোত্তম উম্মত হিসেবে সৃষ্টি করা হয়েছে। যেখানে অন্যায় তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। দায়িত্ব দিয়েছেন কে? দায়িত্ব দিয়েছেন কে? সুতরাং চোখের সামনে যদি অন্যায় হয়, জুলুম হয়, অনাচার হয়, পাপাচার হয়, কদাচার হয়, জেনা হয়, ব্যভিচার হয়, ধর্ষণ হয়, খুন হয়, গুম হয়, এই দেশে জুলুম হয়, অন্যায় অন্যায় অত্যাচার করা হয়, আমাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন দুটি হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। রাজি আছেন না নাই? রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। আসছে লাইলাতুল ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, মনে আছে আপনাদের? যুবকেরা সিদ্ধান্ত নিতে হবে, এই দিন কোনো অশ্লীলতা নয়, এই দিন কোনো বেহায়াপনা নয়। নিজে তো করবই না, বরং এইগুলো যারা করে তাদেরকে দুটি হাত দিয়ে বাধা দিতে হবে। রাস্তায় দাঁড়িয়ে যাবেন মোড়ের উপরে, মোটর সাইকেলে যারা গিয়ার দিবে
দাঁড় করাবেন, তোমার পিছনে এটা কে, কার মেয়ে, স্ত্রী হইলে কাগজপত্র দেখাও, খালি মামুনুল হক দেখাবে তা হবে না, কথা কয় না, কাগজপত্র দেখাও, না হইলে তার পরিবারের কাছে ফোন দেব, পরিবারের কাছে ফোন দিতে হবে, এই নাম্বার বলো, আপনার মেয়ে আজকে কবির বিন সামাদের সাথে টাঙ্কি মেরি বেড়াচ্ছে, কে বললে খবর আছে না নাই? এইগুলো প্রতিরোধ করতে হবে। আজকের যুবকেরা জেগে উঠতে হবে। ডিজে কুপাকুপি এই সমাজে চলতে দেওয়া যাবে না। চলে আপনাদের এদিকে বিয়ে বাড়িতে ডিজে চলে? বিয়ে বাড়িতে ডিজে, যেই বাড়ি বিয়েতে ডিজে বাজাবে, যেই বাড়িতে ওই মুসলমান এরিয়ার সময় ডিজে বাজাবে, যেই বাড়িতে গায়ে হলুদে ডিজে বাজবে, যেই বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে ডিজের কুপাকুপি চলবে, সেই বাড়িতে কোনো ইমাম জানাতে পড়াতে যাওয়া যাবে না, বরং নিজেদের টাকায় আমার ভাইকে বলতে হবে দুটা স্পিকার লাগাই দিবা আর দিবা বাড়ি কুপান্তে বাড়িতে। তো জানাজা কিসে, তোর বাড়ি ডিজের কুপাকুপি হবে, কথা কয় না? তোমার বিয়েতে যদি ডিজে বাজে, নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তোমার গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোমার পিকনিকের দিন যদি ডিজে বাজে, তোমার জন্মবার্ষিকীতে যদি ডিজে বাজে, তোর মরার দিন জানাজা হবে, তুই ভাবলি কি করে? তোর মরার দিনও ডিজে বাজাবো, দরকার হলে তোর কবরে একটা মনিটর লাগাই দিয়ে আসবো। এগুলো করার দরকার আছে না নাই? নিজেরা করবেন, ভাড়া করার জন্য টাকা লাগলে আমার কাছ থেকে নেবেন, আমি দেবো। জানাজায় সবাই দাঁড়াবে, ওই সময় ডিজের মাইকি কুপান দেবে, দয়াল তোর লাইকা রে, দয়াল তোর লাইকা রে। দরকার আছে না নাই? যেমন কুকুর তেমন মারা যাওয়ার পরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না বলে না? আপনি যারে রাসূলের দলে তুলালেন, সারা জীবন রাসূলের বিরুদ্ধে দল করেছে, সারাটা জীবন রাসূলের আদর্শের দল যারা করেছে তাদের নামে মামলা দিয়েছে, হামলা করেছে, জেলে ভরেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, আর মারা যাওয়ার পরে আপনি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার মতো মহা প্রতারক আর এই জমিনের উপরে আসমানের নিচে একটাও নাই, বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাসূলও এই মরা লাশটারে কাঁধে নেবে, আপনি কি পেয়েছেন? পাগল? নাউজুবিল্লাহ, রাসূল কি পাগল? সারা জীবন দাড়ি আল্লাহ দেখলি ওর, আমাদের দাড়ি ওর চুল খায়, আছে না নাই? হুজুর দেখলি, হুজুররা দেশটা শেষ করলো, কে হুজুররা কি করি? হুজুররা সর্বোচ্চ বিয়ে করলে 2-3টে করে, এর বাইরে তো কিছু না। তাও তো এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা বিধবা মহিলার বিয়ে করা ভালো কাজ না? আমি করার দরকার নেই, আপনারা করলে তো অসুবিধা নেই। মানে আমার এই ইউটিউবে গেলে আমার বাড়িতে ধরবেন, ওদিকটা ঠিক রাখতে হবে, ঝামেলা আছে। সাফাই নবাবগঞ্জে যে এতে বিয়ে করছেন কেন? তো এই জন্যে বিয়ে করে তো খারাপ কাজ না, এই ভালো কাজগুলো আমরা চোখে দেখি না। একটা বিধবা দিন চলে না, তার সংসারে যদি একজন হিল্লা হয়, এটা তো ভালো কাজ। কিন্তু ওই আমাদের সমাজটা হয়ে গেছে কি, নারীরাও সেরকম। যদি কবির বিন সামাদ একটা বিয়ে করে, বউ কান্নাকাটি, তুমি বিয়ে করলে, তুমি যদি কারণ নিয়ে এক রাত করবি থেকে আসতে, তাও আমি দুঃখ করতাম না। কত বড় শয়তান, এক রাত কোনটি থেকে আসলে ওর দুঃখ হইতো না, ও তো জাহান্নাম পাকা রাস্তা হয়ে যেত, ঠিক না বেঠিক? ও জেনা করলে তার শাস্তি কি? মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপাকুপি, ঠিক না বেঠিক? তার মানে ও এক রাত থেকে এসে আমি কুপাকুপি খেয়েতে কবরে যাই, ওতে খুশি। বিয়ে করি যে হালাল করি, ভালো কাজ করলাম, এতে ওর ভাল লাগে না। এরম আছে না নেই? ভালো জিনিসটা বোঝেন। বিয়ে করলে যদি কেউ একাধিক বিয়ে করে, উপকার কি? বাড়িতে যে কাজ ভাগাভাগি করে করা গেল, একজন তরকারি কুটিয়ে দেবে, একজন রান্না করবে, ঠিক না বে ঠিক? একজন কাপড় কাচবে আর একজন নেড়ে দেবে। যদি ঝগড়াও করতে হয়, তাও পর্দার মধ্যে থেকে করতে হবে, পাড়ায় যাওয়া লাগবে না। পাড়ায় যাওয়া লাগবে? নিজেরা সতীন একটু ঝগড়া করলে, চুল ছিঁড়াছিড়ি করলে ঘরের মধ্যেই হলো, ঝামেলা তো বাইরে যাওয়া লাগবে না। লাগলো সব কিছু ঘরের মধ্যেই, তো এতে অসুবিধাটা কোন যাবে? আমার এক বন্ধু বলতেছে, দোস্ত স্বপ্ন ছিল বিয়ে দুটো করবো, স্বপ্নে দেখ, মানে এটা আশা ছিল যে দুটো বিয়ে করবো। একদিন স্বপ্নে দেখি দুটো বিয়ে ঠিকই করেছি। একজন আমার হাত মোড়াতে পিছনতে ধরে রেখেছে, আর একজন বাঁশ দিয়ে কুপান শুরু করে দিয়েছে। দুইজনের খেদমত করা তো দূরের কথা, আশা ছিল যে একজন রাগ করে চলে গেলে আর একজন যেন তাও শীতকালে কম্বল গরম করার জন্য থাকে। কি আর কম্বল গরম করা, একজন ধরে রেখেছে আর একজন মাইতেছে। জ্বালা আছে না নাই?
অথচ ভালো কাজগুলো আমরা বুঝি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। শুকরিয়া আদায় করবো কার? বলেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদের এত সুন্দর একটা দেশ এনে দিলেন, সমাজ এনে দিলেন। 5টা বছর এই মাহফিল বন্ধ ছিল, গত বছরও করতে পারে নাই, 2019-এ করেছে, তারপর থেকে আর করতে পারে নাই। 2019-এ তাও অনুমতি না পেয়েও করেছিল, ঠিক বলছি তো? অনুমোদনও পাইছিল না। কোরআনের মাহফিল করার জন্য আবার অনুমোদন কিসের? এই জমিন কার? এই জমিন কার? কথা বলার শক্তি দিয়েছেন কে? এই জমিনে আমাদের মানুষ বানিয়ে পাঠিয়েছেন কে? আমরা যে এই মানুষ হয়ে কথা বলতে পারছি, চলতে পারছি, শক্তিটা দিয়েছেন কে? সুতরাং সেই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া দেহ নিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়ায়, এরা নেমক হারাম, এরা স্বার্থপর, এরা বেয়াদব, এরা বেলেহাত, এদের মতো মুনাফিক আল্লাহর জমিনে আর হতে পারে? ধরেন ওবায়দুল কাদের এখন যদি এসে বলতো আমি বিএনপির লোক, ওর মতো নেমক হারাম আর আছে? সারা জীবন হাসিনা খাওয়াইলো, এখন কয় আমি বিএনপির লোক। এরম কিছু আছে না? নাই। সারা জীবন ওখানতে ট্রেনে এসে আবার এখানতে আবার কয় কি কয় আমার তো দোষ না, আমি তো সারা জীবনই সরকারি দল করি। তোরা সরকার চেঞ্জ করিস কেন? তোরা সরকার চেঞ্জ করিস কেন? আমি তো সরকারি দল ঠিকই আছি। ভাইয়ারা আমার, শুকরিয়া আদায় করবো সেই মহান রবের, যিনি আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের মানুষ না বানায়া অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। অনেক সময় অনেক প্রতিবন্ধী চোখের সামনে পড়ে না। আল্লাহ চাইলে এরকম কোন প্রতিবন্ধী বানাতে পারতেন। আপনার সুন্দর একটা চেহারা দিয়েছেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছেন, কিন্তু কথা বলার শক্তিটা যদি না দিতেন, আমি কবির বিন সামাদ আমারে টাকা দিয়ে কেন বিনা পয়সায়ও যদি এসে বলতাম ওয়াজ করবো, আমারে মাইক্রোফোন দিতেন। কথা কেন মাইক্রোফোন দিতেন? আমি কথা না বলে যদি বলে আপনারা বলতেন দাওয়াত করি মিসকিরা ওকে ধর, ঠিক না ভাই? ঠিক। খালি কথা বলার শক্তি নাই, এতে করে আমার মা বোনেরাও আছেন পর্দার অন্তরালে, চিন্তা করেন, শুধু কথা বলার শক্তি নাই, কত পাম্পট্টি দিয়ে বল্টুরে ভালো রেখেছেন। বল্টু তোমাকে বড্ড মনে পড়ে, তুমি খেয়েছ? কি বলে এখন নতুন করে, কি যেন বলে, বাবু 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 তুমি কি খেয়েছ? আরে বাবা, এই যে বলেন সুন্দর করে, এই বলার শক্তি দিয়েছেন কে? যদি বলতে না পারতেন, আপনার যত সুন্দর চেহারা থাকুক, কোনো ছেলে যদি যে বলতো তোমাকে আমার ভালো লাগে, আর কোনো মেয়ে যদি বলতো হে মাপসাই না রে না ভাই, তোর সাথে আমি করতে পারবো না, ঠিক না ভাই? ঠিক। খালি জবানটা নাই, কেউ ভালোবাসবে না। ছেলেদেরও তাই, খালি জবানটা নাই, এতে করে আর কেউ ভালোবাসবে না। এই জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে যারা আল্লাহর বিরুদ্ধে বলে, আমি বলি আপনারা কি এতটুকু চিন্তা করেন না যে আল্লাহর বিরুদ্ধে বলতেছেন, আল্লাহ চাইলে এক সাইড যদি প্যারালাইজ দেয়, এই সাইডটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আপনার কি হবে? আজকে ধমক দিচ্ছেন, এই চাঁপাইনবাবগঞ্জের রাজপথে যেন তোর না দেখি, তোর যদি দেখি তাইলে ঠ্যাং হাত পা ভেঙে একেবারে থানায় দিয়ে আসবো, এরকম হুমকি দেওয়ার লোক আছে না নেই? আল্লাহ যদি প্যারালাইজ দেয়, এক পাশ পড়ে যায়, ও যদি পরের দিন ক্ষমা চাওয়ার জন্যও যায় যে আব্দুল মালিক সাহেব, আমি তো আপনি কাল ধমক দিয়েছেন, আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি, দেখা গেল ওই রাত্রে এক সাইড পড়ে গেছে, তখন কি হয়? আমার তো পড়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। আমার এই ভাষার কাজ করছে না, আমি কাজটা ধমক দিলাম, বাদ দাও, তুমি যাও, যাই দাঁড়াও, ঠিক না ভাই? ঠিক। কথা কি বোঝা গেছে? মাত্র একটা আল্লাহর হুকুম যে এই সাইডটা ফেলাই দাও, ব্যাস শেষ। কিসের অহংকার, কিসের ক্ষমতা, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের পাওয়ার, কিসের মারামারি, কিসের কাটাকাটি? কথাগুলো কি মনে থাকবে? দুই একজনের মনে হয় কথাগুলো খারাপ লাগছে, কারণ দুই একজনের পিটোপিটি করা অভ্যাস, এরকম আছে না নাই? আছে না নাই? খারাপ লাগতেই পারে, কারণ কথা যেটা বলবো গায়ে পড়তেই পারে, পড়াও অস্বাভাবিক কিছু। আমি এই সমাজকে আমরা খারাপ হতে দিতে পারি?
এই সমাজটা ভালো করার জন্য আপনাদের নীতির কথা, নৈতিকতার কথা কিছু পুশ করছি। এই জন্য যে এই সমাজটা দিন দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে আমরা নিজেদের ভালোটাও বুঝি না। মারামারি এখন নিজেরা শুরু করেছি। নিজেদের ক্ষমতা, নিজেদের চেয়ার, নিজেদের পাওয়ার, নিজেদের অধ্যত্ব দেখাতে যেয়ে নিজের ভাইকে পর্যন্ত হত্যা করা শুরু করেছে। এটা কি হতে দেয়া যাবে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকারের কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকারের কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না, ক্ষমতার বড়াই চিরদিন থাকবে না, যৌবনের গরম চিরদিন থাকবে না। ওগো আমার ভাইরা, আমাদের যৌবন, আমাদের ক্ষমতা, আমাদের চেহারা, আমাদের সৌন্দর্য, আমাদের এই বয়স চিরদিন থাকবে না। আমার মুখে এখন কালো দাড়ি, এই কালো দাড়িটা একদিন আমার সভাপতির মতো সাদা দাড়ি হয়ে যাবে। আবার এই সোজা মানুষটা একদিন কুজা হয়ে যাব যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন। চোখের কালো মণিটা একদিন ঘোলা হয়ে যাবে, মাথার কালো চুলগুলো পেকে সাদা হয়ে যাবে, মুখের এই সাদা দাঁতগুলো পড়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, এরপরে একদিন পড়ন্ত বিকাল বেলায় মালাকুল মাউত এসে জানটা নিয়ে উড়াল দেবে। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের দেখার জন্য দলে দলে মানুষেরা আসবে, মুখটা আলগা করে দেখে নিবে, যার মতো সেই দেখে চলে যাবে। কেউ বা জানাজা পড়বে, কেউ বা কবর খুঁড়বে, কেউ বা পানি গরম করবে। এই করে আমাদের এই পৃথিবী থেকে বিদায় দেবে। আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা তাহার 55 নম্বর আয়াত, এই আয়াতটা নিয়ে আমি আলোচনা করতে চাই। ওগো আমার ভাইয়েরা, আমরা কবর দেওয়ার সময়, মাটি দেওয়ার সময় সবাই পড়ি, আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। পড়ি না হাতের মুঠার মধ্যে মাটি নিই, আর এই মাটি নিয়ে কবরের দিকে ছুড়ে দিই, আর বলে দিও, গো আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে আমরা তার দিকে মাটি ছুড়ে দিই। এখন আমার ভাইয়েরা বলেন, তারে আমরা যে সাবধান করলাম, সতর্ক করলাম, ওই মৃত মানুষ কি আর সতর্ক হওয়ার, সাবধান হওয়ার সুযোগ আছে? সুযোগ কি আছে? সুযোগ যেহেতু নাই, তাইলে ওই মানুষকে আমরা কেন বললাম? ওই মানুষকে কেন বললাম?
যদি কেউ মোটর সাইকেল জোরে চালায়, জোরে চালানোর সময় কেউ সাবধান করে নাই, কেউ বলে নাই গাড়ি জোরে চালাবা না, অ্যাক্সিডেন্ট করবা, হয় পাতালে না হয় হাসপাতালে যাওয়া লাগবে, ঠিক না বেটি? হয় পাতালে না হয় হাসপাতালে। মোটরসাইকেল যদি জোরে চালান, কেউ বলে মোটরসাইকেল না, এর নাম হলো মরণ সাইকেল। ওগো আমার ভাইয়েরা, এখন কোনো একজন চাঁপাইনবাবগঞ্জে অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে, হাসপাতালে রয়েছে, তারে যেয়ে যদি কেউ বলে এই যে দেখো বাপু মোটরসাইকেল জোরে চালাতেই নেই, চালালে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হলে পা ভেঙে যায়, পা ভেঙে গেলে হাসপাতালে যাওয়া লাগে, হাসপাতালে এক্সরা করে, তারপরে প্লাস্টার করে, তারপরে ওই দিন রেস্ট দেয়, 3 মাস ধরে কিরাসে ভর করে চলা লাগে। এই কথা যদি কেউ ওই ভাঙা পা হাসপাতালে আছে বলে, সে বলবে এই কথা আমার বলে লাভ কি, আমার তো যা খেলা তা তো হয়েই গেছে। এইটা এখনো যারা অ্যাক্সিডেন্ট করেনি তাদেরকে সাবধান করেন, ঠিক না বেঠিক? আমার কথা বুঝেছেন কি? যে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছে, হাসপাতালে আছে, সব তো তার দেখা সারাপ, জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হয়, পা ভেঙে যায়, হাসপাতালে যায়, এক্সরে করে, ক্রাশ দিয়ে চলতে হয়, 1টা মাস টয়লেটেও ঠিক মতো বসা যায় না, এটা তো তার প্র্যাকটিক্যালে প্রমাণিত। সুতরাং তার আর কি সাবধান করার দরকার আছে? বরং সাবধান করবেন এখনো যে অ্যাক্সিডেন্ট করে নাই, বাইক চালায়, তারে বলবেন বাবা থামো, এত জোরে কেন গিয়ার মারো, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? হঠাৎ যদি চাঁপাইনবাবগঞ্জে কোনো বন্ধুর সাথে দেখা হয়, আমার মুজাহিদ ভাই এসেছে চাঁপাইনবাবগঞ্জে, হয়তো থাকে ওই যে সুন্দর চেহারা, লেখাপড়া করে, হঠাৎ করে মুজাহিদ ভাইয়ের সাথে যদি কারোর দেখা হয়, সাথে একজন আছে লাইলাতুল ফেব্রুয়ারিতে বগল দাবায় হাত নিয়ে ঘুরে বেড়াচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শহরের পরে, বললো মুজাহিদ ভাই এ বিয়ে করেছেন নাকি? কবে বিয়ে করেছেন বললেন না তো? হ্যাঁ দাওয়াত দিলেন না তো? এটা আমার বউ না, তাইলে কে বগলের নিচে? হ্যাঁ পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? আপনার নাম এরকম নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা ওদেরও বয়ফ্রেন্ড আছে না নাই? বাড়ি একটা যদি নিয়ে আসে, মা যদি জিজ্ঞাসা করে এ কাকে এনেছ, এ ছেলেকে তো আগে দেখিনি। আম্মা কি বলছেন আপনি? আমার বয়ফ্রেন্ড, 3 বছর ধরে তার সাথে তো আমার বেলাইন। কি লাইন? ওটা তো লাইন না, লাইন মানে তো ভালো, এটা কি লাইন? বেলাইন, শয়তানি পথ। ছেলে গাঞ্জা খায় নাকি? আম্মা 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? খালি গাঞ্জা খেলে চলে নাকি আম্মা? ওই যে বর্ডার দিয়ে যে ট্যাবলেট আছে, ফ্যান্সি ডাল আছে, ওগুলো খাইতে হয় আম্মা। তাহলে তো ছেলে অনেক কিছু খায়। এই ছেলের সাথে তো তোর আব্বা বিয়ে দেবে না। আম্মা একে ছাড়া তো বাঁচবো না আম্মা। তাহলে এখন কি করা যায়? এক কাজ কর, তোর আব্বা যদি জানে গাঁজাখোরের সাথে বিয়ে দিত না, তাহলে কি করব? তুই নিয়ে চলে যা, পালিয়ে যা, তোর খালার বাড়িতে যাবে, আমি বলে রাখবানি ফোন করে, তোর খালা খালু দেখে রাখবে, তারপরে তোর আব্বার আমি ঠিক করে নিবানি। পাঠাই দিল কে? বাড়িতে যখন আব্দুল মালেক সাহেব আসছে,
কি জন্ম দিয়ে রেখেছেন যে মুখে চুন খালি লাগিয়ে দিয়েছে? কি মেয়ে জন্ম দিয়েছিলেন? আপনার মেয়ে বলেন তো নাকি? কি বলেন? বেটি? কি বেটি জন্ম দিয়েছে? আমার মুখে চুন খালি দিয়ে চলে গেছে। এ দুঃখ কোথায় রাখবো আমি? ওরে অভিনয়, ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের, ঠিক না বেঠে? ও পাঠাই দিয়ে আবার দৌড় দেয় আব্দুল মালিকের। কি জন্ম দিয়েছেন আপনি? আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে এমন নাই। ওর বাপ দাদা 14 গোষ্ঠীতে নাই, নিজে পাঠাতে বলে। শয়তান কোথাকার। আছে না নাই? করা যাবে এগুলো? মা বোনেরা বলছে হুজুর খালি আমাদের পিছনে লাগে। লাগবো না কেন? আমার এই ছেলেপিলেগুলো কত ভালো, ফেরেস্তার মতো চেহারা, এত সুন্দর, এদের পুরো সিগনা বানায় ফেলেছে। কারণ ওদের মাথার মধ্যে ঢুকাই দিয়েছে লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস না দিলে আমি কোনদিন সামাদের সাথে ভেগে যাব। এমন কলা চুরি করি তো 3 পিস কেন? ঠিক না বেঠিক? যাই হোক করে তোর মন রাখতে হবে, ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যতে দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, আগে যদি কেউ মেয়ে দেখতে যেত জিজ্ঞাসা করতো গো মা তুমি কোরআন পড়তে পারো কিনা? যদি বলতো পারি, তাহলে কোরআনটা সামনে দেওয়া হতো আর বলা হতো এই যে সূরা বাকারা থেকে অথবা আল ইমরান থেকে অথবা সূরা ইয়াসিন থেকে একটু পড়ে শোনাও। তারপরে গুনগুন করে পড়ে শোনাতো। জিজ্ঞাসা করা হতো আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি? বলতো হ্যাঁ আছে, শোনাও। বলতো সূরা রহমান, সূরা ইয়াসিন মুখস্থ আছে নাকি? হ্যাঁ আছে। নামাজের আরকান আহকাম কতটা? 13টা। নামাজে উজুর ফরজ কয়টা? 4টা। তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? 6টা। একজন মৃত মানুষ যখন মারা যায় পরিবারের পরে হক রেখে যায় কয়টা? 4টা। এমনি ভাবে যখন জিজ্ঞাসা করতো সব উত্তর দিতে পারতো। চেহারাটা যদি একটু খারাপও হতো তাও বলতো, যেহেতু অন্য অন্য দিকে 100তে 100, সুতরাং এই পরিবারের মেয়েটা নিয়ে যায় যদিও চেহারাটা নরমাল। কথা কয় না? ঠিক না বেঠে? আর এখন ওই আমরার নামাজের দাম নাই, রোজার দাম নাই, কোরআন জানার দাম নাই, পর্দা শিলার দাম নাই। এখন যার চেহারা যত ভালো তার দাম তত বেশি। ঠিক না বেঠে? আবার দেখতে যাওয়ার আগে বিউটি পার্লার থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সেজে আসে অথবা আপনার রহনপুর বিউটি পার্লার থেকে সেজে আসে। আর দেখতে যাওয়ার জন্য আর মুরব্বীদের নিয়ে যাওয়া হয় না। ইয়াং পোলাপান যায়, যুবকেরা যায়, 5-7 জন যুবক মোটরসাইকেলে গিয়ার দিয়ে যেয়ে বসে।